হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে একটা নিয়ে এসেছি একদম ভিন্ন রেসিপি। জানি না তোমরা কেউ খেয়েছো কি না, কিন্তু এটা আমাদের বাড়িতে প্রায়শই হয়, তো ভাবলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ডিম বেগুনের রেসিপি। খুবই অল্প মশলাতে যাদের এই গরমে ডিম খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়ার উপায় হয়ে উঠছে না, তারা কিন্তু এইভাবে এটা রেঁধেই খেতে পারেন। কোনো পেঁয়াজ, আদা, রসুন কোনো কিচ্ছু লাগবে না। সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এই ঝোলটা আপনারা বানিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি আর খুবই উপাদেয়। দেখো, এখানে আমি 6টা ডিম নিয়েছি, সেদ্ধ করে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে দেখো 4 টুকরো আলু আছে, বেগুন আছে আর কাঁচা লঙ্কা আছে। এই দিয়েই আমার ডিমের ঝোলটা তৈরি হবে। দেখতেই পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি জিরে আর শুকনো লঙ্কা একটু ভালো করে টেলে নেব। আমি এটাই মেন মশলা হিসেবে ব্যবহার করব। আর কোনো রকমের লঙ্কা বাটা, জিরের গুঁড়ো এসব কিচ্ছু কষানোর সময় পড়বে না। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয় আর খুবই ভালো লাগে খেতে। দেখো, আমার জিরে ভাজা হয়ে গেছে আর শুকনো লঙ্কাও টালা হয়ে গেছে। তো এটা আমি একটুখানি মেলে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি মচমচে হয়ে যায়। এবার সেই প্যানেই আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেল তোমরা যেরকম যতটা ইচ্ছে ততটাই দিতে পারো। আমি একটু সর্ষের তেল দিলাম, একটু বেশিই দিলাম সর্ষের তেল, কারণ একটু ডিমটাকে একটু ভালো করে ভাজবো তার জন্য। আর দেখো, নুন দিয়ে দিয়েছি যাতে ডিমটা না ফোটে, কারণ ডিম না গরম তেলে দিলে না ফুটতে থাকে, তো সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ভাজলে খেতেও ভালো লাগে, তো সেই জন্য একটু ভালো করে ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে, সাদা জিরে দিয়ে দিলাম, 3টের মতো তেজপাতা। এখন আমি আলু দিয়ে দিলাম, আলুটাকে একটু ভেজে নেব। আমরা যেহেতু একটু সবজি কম খাই, তো সেই জন্য আলুর পরিমাণটা খুবই কম। আলু তো আরও কম খাই, সেই জন্য আমরা আলু খুবই কম দিয়ে রান্না করি। পারলে না দিলে তো আরোই ভালো। আর দেখো, বেগুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর হলুদের গুঁড়ো। ব্যাস, এই দিয়েই আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুবই সিম্পল রান্না, হয়তো যারা জানো তারা বুঝতে পারবো যে এর স্বাদ কেমন, কিন্তু খেয়ে দেখলে বারবার ইচ্ছে করবে যে না, পেঁয়াজ আদা রসুনের ওই ঝোলটার থেকে এই ঝোলটাই বানাও, এই ঝোলটাই খেয়ে দেখি। খুবই ভালো লাগে খেতে, গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না। কষানো প্রায় হয়ে এসছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল যতটুকু লাগবে সেই হিসেবেই জলটা দেওয়া প্রয়োজন। একটু পাতলাই হয়, পাতলাটা খেতে বেশি ভালো লাগে, কারণ জিরে বাটার ঝোল তো কখনো ঘন হয় না, তো এইরকম ঝোল রাখলেই যথেষ্ট। ঝোল প্রায় ফুটে গেছে, আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে। এখন যে আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এটা আমি গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম।
এই ভাজা জিরের গন্ধটাই রান্নাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। যারা জিরের ঝোল খেতে ভালোবাসো তাদের জন্য তো এটা অসম্ভব টেস্টি একটা খাবার হবে। আমার ঝোল প্রায় হয়ে এসছে, ডিমগুলো দেখো কালার হয়ে এসছে। এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই পাতলা, কিন্তু খেতে দুর্দান্ত। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা নতুন আছো তাদের অবশ্যই বলবো প্লিজ এই ভিডিওটা পুরো দেখে তোমরা তোমাদের মতামতটা জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিও।